আমরা আজকে আলোচনা করব মূলত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে 2006 সালের পিআইডি 2 এই প্রশ্নপত্রটা। সুখবর হচ্ছে এই পর্বটি হচ্ছে 2006 সালের যে প্রশ্নপত্র সমূহের সর্বশেষ পর্ব। আমরা নেক্সট পর্ব থেকে 2007 সালের প্রশ্ন সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের প্রথম অঙ্কটা কি? জ্যামিতি থেকে একটা বেসিক অঙ্ক। এই অঙ্কটা খুবই ইজি প্যাটার্নের একটা অঙ্ক। এখানে কি বলা হচ্ছে বলুন তো? বলা হচ্ছে ত্রিভুজের শিরোকোণ, ত্রিভুজের শিরোকোণের সমদিক দ্বিখণ্ডিত রেখা। আপনারা জানেন যে আমাদের একটা ত্রিভুজ আছে, সেটাকে আমরা বলি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ, তাই না? এই সমদ্বিবাহু ত্রিভুজের এটাকে শিরোকোণ বলা হয়। এটাকে কি বলা হয় বলেন তো? সেরকম। সেরকম। শিরোকোণ। সেরকম। ঠিক আছে। এখন বলছে এই ত্রিভুজের শিরোকোণটাকে যদি আপনি কি করেন, সমদ্বিখণ্ডিত করেন। সমদ্বিখণ্ডিত বলতে এখানে আমি হাতেই দেখাচ্ছি, আপনারা বুঝবেন যে এখান থেকে যদি আমি ধরেন আহ স্বাভাবিকভাবে আমি, যেহেতু জ্যামিতি নাই, সরাসরি একটু হাতেই করি, কি বলেন? আমাদের জাস্ট অঙ্কটা বুঝতে পারাটাই কথা। একদম কি সমদ্বিখণ্ডিত হয়েছে না একটু বাঁকা হয়ে গেছে? ঠিক আছে স্যার। স্যার প্রায় ঠিক আছে স্যার। ওকে, আমরা ধরে নিই, কি বলেন? কারণ একদম শতভাগ হবে না এই মুহূর্তে, তাই না? ওকে, ঠিক আছে ভাই। জি। ওকে, এই যে যখন আমাদের এটি সমদ্বিখণ্ডিত হলো, এই সমদ্বিখণ্ডিত হলে এটা যে কাজটা করবে সেটি হচ্ছে যে এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে। কি করবে? সমান সমান দুভাগে। দুই ভাগে ভাগ করবে। ধরেন এটা যদি আমার 10 সেন্টিমিটার হয় বা 10 মিটার হয়, তাহলে এখানে থাকবে 5, এখানে থাকবে 5। পাস। সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভূমি সংশ্লিষ্ট কোণ দুটো সমান। ভূমি সংশ্লিষ্ট কোণ দুটো কি সমান? কথা বুঝতে পারেন? কারণ আমরা জানি কোন ত্রিভুজের সাথে তার বিপরীত বাহুর সম্পর্ক আছে। কি বাহুর সমান। সম্পর্ক আছে বলেন তো? বিপরীত বাহু। বিপরীত বাহু। এই কারণে যেহেতু এটার বিপরীত কোণ এটা, সঙ্গত কারণে আবার এটার বিপরীত কোণ হচ্ছে এটা, বিপরীত এই বাহু। বাহু যেহেতু সমান, আলটিমেট এই কোণ দুটোও কি সমান। সমান। আর পাশাপাশি আমাদের এই ভূমি যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে যে ভাগ করছে এটাও সমদ্বিখণ্ডিত করতেছে। ক্লিয়ার? এই কারণে আমাদের এই শিরোকোণকে সমদ্বিখণ্ডিত করে আমরা যখন আহ, যে রেখাটা আসবে এটা যখন ভূমিতে গিয়ে আবার মানে মিশবে বা সমদ্বিখণ্ডিত করবেন, তখন ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করবে যখন এটি এসে ভূমির উপর পড়বে। এই কারণেই আমাদের এই ত্রিভুজটাকে বলা হয় কি ত্রিভুজ বলেন তো? সমদ্বিবাহু ত্রিভুজ। সম সম তো অপশনে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা নেই। ক্লিয়ার? আমাদের উত্তরটা হবে কি কোনোটি নয়। কোনোটি নয়। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটার প্রথম বেসিকটা কি? প্রথম বেসিক হচ্ছে আমরা জানি এখানে দুটো সূত্র আছে, এ প্লাস বি, আমাদের এ হল স্কয়ার। মাইনাস বি। এই দুটো এ সূত্র আছে। মাইনাস বি হল। এখন বিষয়টা হচ্ছে যেটা আমাদের এখানে এ মাইনাস বি এর তথ্য দেওয়া আছে, তার মানে কি আমরা মূলত এই সূত্রটা ব্যবহার করব, রাইট? জি। আমরা এই সূত্রটা ব্যবহার করব, তাই না? ব্যাপারটা হচ্ছে যেটা যে আসলে আমাদের চাইছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি চাইছে? এ স্কোয়ার প্লাস এ বি স্কয়ার স্কোয়ার। প্লাস। তাহলে আমরা এই জায়গায় যে কাজটা করব, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আছে, কিন্তু এখানে তিনটা সূত্রের ভিতর কোনটা ব্যবহার করবেন সেটা আমাদের একটু বুঝতে হবে। ওটা নিয়ে আমি একটু আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে 2ab, তাই না? আরেকটা সূত্র কি বলেন তো? এ এখানে মাইনাস স্কোয়ার এ স্কোয়ার। মাইনাস বি। স্কোয়ার, বলেন রিভিশন হয়ে যায়। a minus b whole এ square plus মাইনাস বি 2ab. প্লাস মাশাআল্লাহ, টু এ বি। বলেন সবারই রিভিশন হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি b স্কোয়ার, square. এ প্লাস বি, দেখেন কিন্তু স্কোয়ার, ইন্টু এ মাইনাস বি। এটা এ যোগ প্লাস করতে বি হবে, স্কোয়ার। তাই না? Ji sir. আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, হল এটাকে স্কয়ার। কত দ্বারা ভাগ করতে হবে? 2 দিয়ে। 2d.
জি দেখেন জি। এখন এই তিনটা সূত্র থেকে কোনটা ব্যবহার করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু আমাদের শুধু এ মাইনাস বি আছে, তার মানে এ মাইনাস বি শুধু এটাতে সূত্র আছে, তার মানে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে যদি আমার এটা থাকতো তাহলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করতাম, রাইট? জি জি স্যার। স্যার। জি স্যার। যদি এখানে আমার আরেকটা মান থাকতো, ধরেন এই দুটোই দেওয়া আছে, এটা সমান একটা মান দেওয়া থাকলো, বুঝেননি? জি এটাও আছে, এটাও আছে, তাহলে আমরা এই সূত্রটা জি ব্যবহার, স্যারটা। ঠিক আছে? জি তাহলে স্যার। এই তিনটা সূত্রের এটা ব্যবহার করব, ওকে। এটা যদি ব্যবহার করতে চাই তাহলে এটা আমাদের কি আসবে? এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এ প্লাস, দেখেন এখানে তথ্য কিসের দেওয়া, মাইনাসের না? তাহলে আমরা কি মাইনাস দেব। এটা সূত্র মনে রাখার একটা সুবিধা হচ্ছে, এখানে যেটা প্লাস থাকলে প্লাস ইউজ করতাম, মাইনাস আছে মাইনাস ইউজ মাইনাস করব। ইউজ মাইনাস। করতাম। তাহলে আমরা যদি মাইনাস ইউজ করি তাহলে এটাকে বর্গ করব। তারপর এখানে যখন 2ab লিখতে হয় না, শুধু 2 লিখলেই হয়, কেন? কারণ এ এ কাটা যাবে 2ab, তাই কিনা? টু জি স্যার। এ এটার বি, আনসারটা ভুল এটা এটা আছে কাটা, স্যার। তাই কিনা? তাহলে আমরা যদি এখানে মান বসাই, এটা কি 3 স্কোয়ার, তাই কিনা? জি হুম, এখানে কি 2, তাহলে 9 আর 2 কত? 11। আমার এটার আনসারটা 11। ভুল আছে। কিন্তু এখানে আনসারটা তুলতে হয়তো ভুল হয়েছে, কিন্তু আমাদের অঙ্ক ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন এই অঙ্কটা তো আসলে পরীক্ষার হলে আমরা এত সময় নিয়ে করব না, করব বলে আমরা জি না। শর্টকাটে করে ফেলবো, বুঝে বুঝে করে ফেলবো। কিভাবে? আমরা এখানে সমস্যাটার সমাধান করব। আমরা বুঝতেই পারছি এটা চাইছে একটা মাইনাস শুধু দেওয়া আছে, তার মানে কি আমাদের এটার সূত্রটা পড়বে। এটার সূত্রটা হলে কি এটা স্কোয়ার হবে, 3 স্কোয়ার, ভিতরে মাইনাস, তাহলে বাহিরে কি হবে প্লাস, প্লাস। প্লাস প্লাস কি হবে 2, টু। তাহলে 9 প্লাস প্লাস 2, তাহলে উত্তর কত? 11। 11। ক্লিয়ার? নয় তাহলে আমরা দিয়ে কয়েক 11। দিন দিতে পারবো না? জি ইনশাল্লাহ। স্যার। ইনশাআল্লাহ। বলেন সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি ওকে, স্যার। মাশাআল্লাহ। এবার তাহলে আমরা এই অঙ্কটা যাব, এটা এভারেজ থেকে অঙ্কটা আসছে। আহ গড়। আমি এভারেজের একটা বেসিক নিয়ে কথা বলবো, কি বলেন? জি স্যার। আপনারা কি এভারেজের একটা বেসিক আলোচনা শুনতে চান? জি জি স্যার। স্যার। জি স্যার যদি বলেন। শুনতে চান তাহলে আমি একটা বেসিক আলোচনা করি। বলেন স্যার। এভারেজ অঙ্কে মোট দুই ভাবে বের করা হয়, বলেন কয় ভাবে? দুই দুই ভাগ। ভাবে। দুই ভাবে বের করা হয়। আমি একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরেন আমার কাছে উম, ধরেন 2, 5, তারপর ধরেন এখানে 2, 2 না, ধরেন 3, তাই না? খেয়াল করে দেখেন, 2, 3। রেশমি আক্তার। আপনারা কিন্তু মিউট করে রাখতে পারেন, হ্যাঁ, যখন কথা বলেন। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, যাই হোক আমি আবারও বলছি। ধরেন এই উদাহরণটা নিয়ে আমি একটু যদি কথা বলি, তাহলে এই যে 6, 8, 10, যে প্রদত্ত তথ্যগুলো দেওয়া থাকবে, এই প্রদত্ত তথ্যগুলো সরাসরি যোগ করে মোট করা যায়। এটা হচ্ছে মোটের প্রথম পদ্ধতিটা। প্রথম পদ্ধতিটা হচ্ছে কি বলেন তো? যে প্রদত্ত তথ্যগুলো যদি সরাসরি বলা থাকে, ওগুলো যোগ করে মোট বের করা যায়। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা মোট বের করার একটা পদ্ধতি। তাহলে এখানে কত হচ্ছে? 18, 24। আরেকটা পদ্ধতি হচ্ছে, ধরেন আমি বললাম যে তিনটার গড় হচ্ছে, এটা 24। হচ্ছে 2 নম্বর পদ্ধতি, জি। তিনটার গড় হচ্ছে 8। সাপোজ আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি, যদি গড় দেওয়া থাকে তাহলে মোট পদ্ধতিটা বের করতে হয় গুণ দিয়ে। কি দিয়ে বের করতে হয়? গুণ দিয়ে। গুণ দিয়ে। গুণ দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমার মোটটা হবে, দেখেন, 8 × 3, 3। 3 × 8 = 24। 24। 24। তাহলে আমরা এখানে গড় করার টেকনিকটা কি পেলাম? টেকনিকটা হচ্ছে, এই টেকনিক না ঠিক, এটা হচ্ছে বেসিক। আমাদের একটা মোট করা হয় যদি প্রদত্ত অঙ্কের তথ্যগুলো হুবহু দেওয়া থাকে, সেগুলো যোগ করে, এটা হচ্ছে যোগ পদ্ধতি। বুঝতে পারছেন কিনা? জি এটা স্যার। হচ্ছে কি যোগ পদ্ধতি। আরেকটা হচ্ছে আমাদের গুণ পদ্ধতি, যখন কি দেওয়া থাকে, গড় দেওয়া থাকে। তাহলে যে কোনো গড় অঙ্কে যখনই আপনার এই তথ্যগুলো আসবে, নিশ্চিন্ত ভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি করবেন। ক্লিয়ার? যেমন
আপনি যদি খেয়াল করে দেখেন এখানে দুই পাশে কি দেওয়া বলেন তো, দুই পাশে কি প্রয়োজনীয় তথ্য দেওয়া না? বলেন, জি স্যার। জি স্যার। প্রয়োজনীয় তথ্য দেওয়া কিনা? তার মানে যেহেতু প্রয়োজনীয় তথ্য দেওয়া, সঙ্গত কারণে আপনি এখানে যোগ করে এটাকে মোট রূপান্তর করতে পারেন। ওকে, এখানে আমাদের গড় দেওয়া নেই, চলেন তো এই যে যেমন এই অঙ্ক অনুসারে মোট পদ্ধতিতে যোগ পদ্ধতিতে আমি মোট বের করলাম। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখেন তো এখানে কত আসলো, 24, তাই না? এই অঙ্কে মূলত কি বলা হচ্ছে? এই অঙ্কে বলা হচ্ছে যে এদের যে একটা গাণিতিক গড় আছে, এই পাশে আরেকটা গাণিতিক গড় আছে, কার কার? 7, 9 এবং আরো একটা সংখ্যা ধরলাম মোটে এক্স। এটাও তো পরিমাণ দেওয়া, পরিমাণ দেওয়া না? বলেন তো পরিমাণ দেওয়া কিনা? দেখেন আমি এই ভিডিওটা, ওকে, আমার মনে হয় সবাইকে আনমিউট করে রাখাটা খুবই টাফ ব্যাপার, হ্যাঁ? আপনারা জি স্যার। ওই গুরুত্বটা বুঝতে পারেন না যে, ওকে, আপনারা যারা কথা বলেন তারা একটু হাত তোলেন, অপ্রয়োজনীয় কেউ হাত তোলেন না। ওকে, কারণ সাউন্ড কন্ট্রোল না করতে পারলে তো ক্লাসের মজাটা নষ্ট হয়ে যায়, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার এখানে কোনো প্যাটার্ন আছে? জি, স্যার বলছিলাম যে এই উপরের যে তথ্য দুইটা দেওয়া আছে এগুলো প্যাটার্ন সবই আছে মনে প্যাটার্ন হয়। আছে, কিন্তু এই অঙ্কটা কিন্তু আমি সমাধানের দিকে একবার মনোযোগ দিতে পারিনি। জি যখনই স্যার। শুরু করছি তখনই আপনারা ডিস্টার্ব করতেছেন। জি স্যার। আমি অঙ্কটা একদম খুব চমৎকার একটা আইডিয়া শেয়ার করছিলাম, কিন্তু আইডিয়াটা আপনারা মনোযোগ নষ্ট করার কারণে হয়নি। দেখেন এখানে প্যাটার্ন শুধু না, অনেক চমৎকার একটা অঙ্ক। এখানে গড়ের খুবই চমৎকার একটা অঙ্ক। কথা বুঝাতে পারছি কিনা? জি স্যার। তাহলে দেখেন আমি বেসিকটা একটু একটানা কথা বলি, কি বলে? তাহলে আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন পুরো ধারণাটা পেয়ে যাবেন, মাঝে মধ্যে তো রিভিশন দিবেন, তাই না? জি দেখেন স্যার। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এটা একটা গড়ের অঙ্ক। এই টাইপের অঙ্কে আমরা মোট বের করার দুটো পদ্ধতি ব্যবহার করি, অথবা টোটাল গড় অঙ্কে মোট বের করার পদ্ধতি কয়টা? দুইটা। দুইটি। একটা পদ্ধতিকে আমরা বলি, এটা ধরেন প্রথম একটা পদ্ধতি, এটা হচ্ছে যোগ পদ্ধতি। কি বলেন তো? যোগ পদ্ধতি। যোগ পদ্ধতিতে আমরা কি করতে পারি? মোট বের করতে পারি। তো এই পদ্ধতিটা যেমন আমার প্রদত্ত তথ্যটা যোগ যদি আমি পদ্ধতি। খেয়াল করি, এখানে 6 আছে, 8 আছে, 10 আছে, তাহলে এই তিনটা যোগ করলে আমার হচ্ছে 24। এটিকে মোট পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যোগ করি। তাহলে আমরা যোগটা কখন করি? যখন হুবহু তথ্যগুলো দেওয়া থাকে। যেমন এখানে তিনটা সংখ্যার তথ্য হুবহু দেওয়া আছে, তাহলে হুবহু তথ্য দেওয়া থাকলে সেটা আমরা কি বের করি? মোট বের করি। করতে আর হবে। আরো একটি পদ্ধতি হচ্ছে আমাদের গুণ পদ্ধতি। মোট বের করার আরেকটা পদ্ধতি কি বলেন? গুণ কোন পদ্ধতি। পদ্ধতি? গুণ পদ্ধতি। এই গুণ পদ্ধতিতে আমরা কিভাবে করি? ধরেন একটা প্রশ্ন দেওয়া আছে যে তিনটি সংখ্যার গড়, তিনটি সংখ্যার গড় ধরেন 8, তাহলে এটার মোট কত? তাহলে এই ক্ষেত্রে আমরা মোট বের করব গুণ করে। মোট আসবে 8 ইন্টু গুণ 3, করে। 24। তাহলে এখানে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, এটা তখনই এই পদ্ধতিতে অ্যাপ্লিকেবল যখন আমাদের গড় দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে বলেন তো? গড় দেওয়া গড়। থাকবে। গড় দেওয়া থাকবে। তাহলে কোন প্রশ্নে মোট বের করার জন্য কি করবেন, এই বেসিকটা জানলেই কিন্তু আপনারা হয়ে যাচ্ছে। আপনি দেখবেন জীবনে অনেক ক্লাস করেছেন, অনেক জায়গায় করেছেন, কিন্তু এই যে মোট বের করার দুটো পদ্ধতি এভাবে আলাদা কখনো শিখেন নাই। কারণ এগুলো আমার দীর্ঘদিনের অ্যানালাইসিস। খেয়াল করে দেখেন, এই যে মোট বের করলেন, এখন আপনি একটা বেসিক সবসময় মাথায় রাখবেন, অঙ্কে গড় অঙ্ক মানেই যাই চাক না কেন, তথ্য দেওয়া থাক গড় দেওয়া থাক, আপনাকে মোট বের করতে হবে। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে পুরো গড়ের সকল অঙ্কই আপনি মুহূর্তে সমাধান করতে পারবেন। এখন এটার আলোকে আমরা প্রদত্ত প্রশ্নটাকে একটু বিশ্লেষণ করব। ক্লিয়ার? প্রদত্ত জি স্যার। প্রশ্নটাকে বিশ্লেষণ করব। এখানে বলছে 6, 8 ও 10-এর গাণিতিক গড়। তারপর বলছে 7, 9 ও কোন সংখ্যার গাণিতিক গড় সমান।
এখানে দুটো পক্ষ, এই এবং এর এই পাশে একটা পক্ষ, যে 6, 8 আর 10 যদি আপনি মানে এটার যদি গড় বের করেন, আর যদি এখানে 9, 7, 9 এবং অন্য একটা সংখ্যা, এটা আপনারা চিনেন না, ধরেন ওটা আমরা ধরে নিলাম এক্স, তাহলে এই তিনটার গড় যদি বের করেন তাহলে দুটো পরস্পর কি হবে? সমান হবে। দুটো পরস্পর সমান হবে। সমান হবে। এখন গড় গণিতে এই ধরনের তুলনার ক্ষেত্রে একটা মজার তথ্য কি জানেন? মজার তথ্য হচ্ছে যে দুই সেম সংখ্যক, এই পাশেও তিনটা এই পাশেও তিনটা, তাই না? এই পাশে জি তিন ওই পাশে তিনটার মোট যদি সমান হয়, তাহলে মনে রাখবেন যে তাদের গড়টাও কে পরস্পর সমান। 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 এটা খুবই সুন্দর একটা বেসিক। আমি কি কথাটা বুঝাতে পারছি? যে জি তাদের জি স্যার। মোট যদি সমান হয় তাহলে তাদের গড়ও সমান। এখন আপনি তাহলে, এরা গড় বলছে, আপনি মোট দিয়েও অঙ্কটা সমাধান করতে পারেন। কিভাবে আমি একটু বলি। মোট দিয়ে এভাবে সমাধান করতে পারেন, এখানে সরাসরি তিনটা তথ্য দেওয়া আছে না? তিনটা তথ্য জি দেওয়া মানে কি এই পদ্ধতিতে আপনি মোট বের করবেন কিনা বলেন? তাহলে বাম জি স্যার। পাশের মোটটা আমার চলে আসলো না? দেখেন, 6, 8, 10, বাম পাশের মোটটা চলে আসলো কিনা বলেন তো? জি জি স্যার। চলে আসছে কিনা? এখন ডান পাশের মোটটা আমরা যোগ করে বের করে ফেলতে পারি। এখানে কত? 7, এখানে কত? 9, আর আরেকটা কত ধরছিলাম? এক্স। 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 তাহলে এটা যদি পারি তাহলে 9, 10, এখানে কত? 16, 16 এক্স। প্লাস কি? এক্স। আমাদের তো ওটাই বের করতে বলছে, এক্সটাকে, তাই না? তাহলে জি এক্স জি স্যার। স্যার। আমরা বের করতে চাই, তাহলে সুতরাং এক্স সমান সমান আমাদের যেটা দাঁড়াবে, 16 এই পাশে চলে যাবে, 24-এর সাথে বিয়োগ হবে, রাইট? জি তাহলে স্যার। আমাদের ফাইনালি কত আসতেছে? 8। আট। এখন দেখেন, তারা বললো গড়ের কথা, কিন্তু আমি মোট দিয়ে কিন্তু বের করলাম, কারণ গড় অঙ্কে মোটে যেতেই হয়, এটা যেভাবে যান মোটে যেতে হয়। তাহলে আমি মোট বের করে তো সেম কনসেপ্টটা দাঁড় করালাম, কোনো সমস্যা আছে? তা জি না না। হলে আপনাকে কি করতে হতো আমি বলি। তা না হলে আপনাকে এখানে 3 দিয়ে ভাগ করে গড় বানাতে হতো, এখানে 3 দিয়ে ভাগ করে গড় বানাতে ঘর হতো। বানাতে। তাহলে আবার তো ওই 3 3 দুই পাশ থেকে কাটাই যেত। কথাটা বোঝেন নেই? মানে জি ব্যাপারটা হচ্ছে, তখন আপনি 6, 8, 10 ওটা অঙ্কের মতো হুবহু আচরণ করতে গেলে 3 দ্বারা ভাগ করতে হতো, কারণ এটা মোট, মোটকে 3 দ্বারা ভাগ করলে ওটার ঘর আসবে। কিন্তু এটা এই পাশেও তো 3 দিতে হতো, তাই কিনা? তাহলে এক সময় দুই পাশে 3 আছে, ওটা বাদ যেত, তাই কিনা? তার মানে জি স্যার। আলটিমেটলি কিন্তু আপনি মোটেই কনভার্ট হয়ে যেতেন। কিন্তু এই বেসিকটা কিন্তু আপনাকে এখানে দারুণ ভাবে হেল্প করতেছে, করতেছে কিনা? তাহলে জি স্যার। এটা হচ্ছে গড়ের মূলত বেসিক। এখন এই বেসিকটাকে ব্যবহার করে আপনি পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে কিভাবে সমাধান করবেন, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন, তাই কি না? এটা জি স্যার। সমাধান কৌশলটা অসাধারণ। সেটা হচ্ছে, আপনি জানেন এই পাশে তিনটা আছে, ও পাশে তিনটা আছে, এর ভিতরে একটা অজানা, তাই এই তিনটা থেকে দুইটা বাদ দিলে আরেকটা চলে আসবে, তাই কিনা? এই তিনটার মোড থেকে বাকি তিনটার দুটার যদি আপনার জানা থাকে, এই দুটো বাদ দিলে, তিনটা থেকে দুটো বাদ দিলে আরেকটা বের হবে না? হুম। জি ওই আরেকটাই হচ্ছে কি মূলত আপনার এই, মানে ওই কোন সংখ্যাটা। ক্লিয়ার? এখন দেখেন, এখানে প্র্যাকটিক্যালি এটা আপনারা একটু দেখবেন, এই যে দেখেন, এই দুটো যোগ করলেন, তাই কিনা? এই তিনটা যোগ করলেন, এটা এই যোগফল আসলো এত, এটা এত, এটা থেকে এটা বিয়োগ করার মানেটা কি বোঝায়? মানেটা এটাই কি বোঝায় না, যে এই যে এই তিনটা থেকে এই দুটা বিয়োগ করলে, জি দেখেন, স্যার। তাই তো? জি তাহলে স্যার। দেখেন, বেসিককে কিভাবে শর্টকাটে কনভার্ট করবেন, ওটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনাকে ওটা নিয়ে একটু অন্তর্দৃষ্টি দেখবেন, দেখবেন যে একটা সুন্দর একটা রাস্তা আছে। এভাবে কিন্তু আমি বলি যে বেসিককে শর্টকাটে নিয়ে যান। তাহলে আমি পুরো অঙ্কটা একবার বুঝলাম, এখানে সবকটা বেসিক আমার শেখা হলো, এই বেসিকটা শিখলাম, আমার চিন্তার ভিতটা শক্তিশালী হলো কিনা, এবার আমি ওটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। কিন্তু এই দুটো ধাপ সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনি এই জায়গায় পৌঁছতে পারবেন না। এই কারণে বেসিকটা স্ট্রং হওয়া জরুরি। বলেন, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। বলেন, কারো কোনো সমস্যা আছে? জি স্যার। জি স্যার। ওকে। এখানে একজনের একটু হালকা সাউন্ড আছে, একটু আপনারা খেয়াল রাখেন, হ্যাঁ? ওকে। এরপর আসেন আমরা 4 নম্বরটা সমাধান করব। এটা কি আমাকে করতে হবে? না দেখেন স্যার। তো, এটা তো অনেকবার সমাধান করছি, তাই না? জি স্যার। ঠিক আছে, তবু আমি দশ আমি পার্সেন্ট লিখবো, আপনারা সমাধান করবেন। বলেন, এটা কি? এই বলতে হবে, আজকে আজকে না পড়লে শুনুন, জরিমানা এটা হবে। কত মোট বড়? 10% স্যার। এটা মোট। ভাষাই বলবেন, এটা কি?
মানে ভাষা এটা যেটা মোট বা ভিতরের এটা এক্স ওয়াই মোট স্যার, এভাবে বলবেন। টোটাল ঠিক আছে, এটা কি? মোট সম্পূর্ণ। এটা কি মোট, মোট? সম্পূর্ণ মোট। মোট দেওয়া নেই, তাহলে মোট কত হবে? 100। জি স্যার, 100, পার্সেন্ট আছে মোট 100। দেওয়া নেই, তাহলে মোট কত হবে? 100। 100। 100। ওকে, তাহলে দেখেন তো অঙ্ক অনুসারে এটা কি বলেন? প্রথমটা কি বলছে? গণিত। গণিত। এটা তাহলে কি গণিত, তাই না? জি যেটাকে স্যার। আমরা কি বলি? এক্স বলি। প্রথমটাকে এক্স বলি, তাই না? তারপর জি স্যার। বলেন তো এখানে এই বাংলা। ডান ওয়াই, পাশেটা কি? বাংলা। ওয়াই বাংলা। স্যার। এটাকে আমরা কি বলি? ওয়াই বলি, ওয়াই। তাই না? ওকে, জি। এরপর তাহলে এটাকে বলেন উভয়। 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 এখন আর তার আগে দেখতে হবে এটা কি পাস, এটা বোথ। পাস না ফেল ফেল, পাস বলেন? পাস। পাস। সব পাস পাস। পাস। তাহলে এটা পাস, এটা পাস, তাহলে এটাও কি হবে? পাস। 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 এই তো হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলি? বোথ, তাই না? জি স্যার। বোথ। ওকে, তাহলে এইটুকু বুঝলাম, বৃত্তের ভিতরে পুরো এরিয়াটা বুঝলাম। হুম, বৃত্তের ভিতরে পুরো এরিয়া বুঝলাম। তাহলে এই বাহিরের যে ফাঁকাটা এটাকে কি বলে? এটা পাস মোট। পাস পাস হলে তাহলে বাইরের অংশটুকু ফেল না? জি স্যার। ফেল কিনা? যদি ফেল হয়, এই ফেলের নামটা ফেল। হচ্ছে কি? নান। ওই এক্স ওয়াই জি এর স্যার। ভাষায় এটাকে নান, তাই কিনা? নান। আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো, এটা যদি ফেল 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 হতো তাহলে বাইরেটা কি হতো? পাস হইতো। পাস হতো। মাশাল্লাহ। খেলে 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 বাইরেটা কি হতো? খেলে খেলে না। না। ধরেন দুটো রোগ, হাই প্রেসার আর হচ্ছে কি ডায়াবেটিস, ডায়াবেটিস ডায়াবেটিস ডায়াবেটিস, তাহলে বাইরেটা কি হবে? হাই প্রেশার। ধরেন এটা হাই প্রেসার হাই প্রেসার হাই প্রেসার, বাইরেটা কি হবে? ডায়াবেটিস। ডায়াবেটিস। এই তো। এখন যত অঙ্ক আসুক, যত ভাবে আসুক, এর আগে একবার বেসিক শিখছেন, আজকের জি স্যার। বেসিকটা শুধু মাথায় রাখেন। কখনোই আপনাকে এই টাইপের অঙ্ক আপনাকে আটকাতে পারবে না, কোশ্চিন কালেও কেউ আটকাতে পারবে না। তাহলে আমরা জানি এখানে টোটাল সমান কি? এক্স 100। প্লাস ওয়াই, ওয়াই তারপর হচ্ছে কি মাইনাস বোথ, বোথ তারপর প্লাস হচ্ছে না। তাহলে আমাদের টোটাল কত? 100। তাহলে এক্স কত বলেন? এক্স 80, কত? 80 180। 80। ওয়াই কত? প্লাস 70, 70। 70। বোথ কত? 60। বোথ 60। 60। নান কত? 9। নানি। এটা আমাদের চাইছে, কারণ এই যে দেখেন ফেল চাইছে, পাঁচ 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 ফেল চাইছে। ক্লিয়ার? এবার তাহলে এখানে 150, 150 থেকে 60 গেলে কত? 90। তাহলে এই পাশে চলে আসলে নান সমান কত আসবে? 100 থেকে 90 বাদ দেবো, রাইট? জি স্যার, 10। তাহলে কত আসবে? এটাই হচ্ছে আনসার। বলেন অঙ্ক সহজ না কঠিন? সহজ স্যার। সহজ। সহজ। আপনারা প্রত্যেকটা পর্ব, যারা শুরু দিকে পর্বগুলো দেখেন তারা দেখবেন। আপনারা জীবনে অনেক কোর্স করছেন, অনেক কিছুই করছেন, একবার আমার প্রত্যেকটা পর্ব একবার দেখেন, জীবনটা বদলে যাবে। কারণ আমি সিকোয়েন্স ছাড়া কাজ করি না, যার কারণে হঠাৎ করে একটা টপ অঙ্ক সমাধান আপনি হয়তো নাও বুঝতে পারেন। কথা বলছেন? তবে এই যে সেম টাইপের অঙ্ক যখন আসবে তখন আমি আপনাদেরকে দিয়ে অঙ্ক করাবো, এইভাবে মুখে মুখে বলবেন, তাহলে কি হবে? এটা আরো গভীরে চলে যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। এবার আসেন, ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয়। ত্রিভুজের বৃহত্তর বা বৃহত্তম, যাই বলুক, এরকম বাহু, তাই না? দেখেন, এটা সমকোণী দিয়েই আমি দেখাই। ধরেন এখানে সবচেয়ে বড় বাহু কোনটা? এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ স্যার। অতিভুজ, তাই না? ওকে, কিন্তু আমরা এখানে একটা বেসিক জানবো। বলেন তো বেসিক কি? বেসিক হচ্ছে বাহুর সাথে তার বিপরীত কোণের একটা চমৎকার রিলেশন আছে। এখন যেমন এখানে এই কোণটার মান 90 ডিগ্রি, যেটা বাকি দুটোর চাইতে বড়। এবং একটা ত্রিভুজে 90 ডিগ্রি থাকলে বাকি কোণগুলো সূক্ষ্মকোণ হয়। ধরেন জি। আমি এটা ধরে নিচ্ছি 40, এটা ধরে নিচ্ছি 50, 50। অনুমান করে ধরে নিচ্ছি। মানে কি এই দুটোর যোগফল 90, এটা 90, তাহলে টোটাল কত? 100। 180। এখন দেখুন, আমরা যদি এখানে চিন্তা করি,
যে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাই কিনা? এটার বিপরীত বাহু হচ্ছে এটা, রাইট? ওকে। জি এখন একটা জিনিস ভালো করে যদি খেয়াল করেন, এই বাহুটা কিন্তু এটার চাইতে বড়, বড় না? এটার চাইতে বড় তো, জি বলেন? এটার চাইতে এটা একটু উঁচা লম্বা না? জি তাহলে দেখেন এই যে কোণটাও কিন্তু একটু বড়। দেখেন এটা 40, এটা 50, কারণ এই বিপরীত বাহু বড়, কোণও বড়। বিপরীত বাহুটা ছোট, কোণও ছোট। উল্টো ভাবে বলতে পারেন, কোণ ছোট, বিপরীত বাহু ছোট। দেখেন কোণ বড়, বিপরীত বাহু বড়, আর সবচেয়ে বড় হচ্ছে ইনি, তাই কিনা? তাহলে বড় কোণ বড় বাহু, বড় বাহু বড় কোণ। এই রিলেশন দিয়ে জ্যামিতির অসংখ্য প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন, এবং এর উপর প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এখানে দেখেন, এইটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু। তাহলে একটা বাহু যদি বৃহত্তম হয়, তাহলে কি হতে হবে বলেন তো? ওই বাহুটাকে বৃহত্তম হতে গেলে বাকি দুটো ছোট হতে হবে, রাইট? জি স্যার। ছোট হতে গেলে তাহলে ওই দুটো কোণ কি কোণ হবে? এখানে বলছে স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ, কোনটা হবে? সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ এখন সমকোণ। সূক্ষ্মকোণ যে হবে এটা কেমনে বুঝবেন? এটা 90 ডিগ্রি নিলাম, এমনিতেই দুটো সূক্ষ্মকোণ। কিন্তু এখানে সমকোণের কথা তো বলে না, যে কোনো কোণের ব্যাপারে বলছে, তাই বলছে কিনা? এখন সূক্ষ্মকোণ নেওয়ার পর এটা সহজ হচ্ছে এই কারণে, বাকি দুটো আলটিমেট সূক্ষ্মকোণ। এখন ধরেন আমি যদি একটা সমকোণ নেই, দেখেন, বা সমবাহু ত্রিভুজ, দেখ সরি সমবাহু ত্রিভুজ নেই, ধরে নিচ্ছি। চিত্রে একটু এদিক সেদিক থাকলে মাইন্ড করেন না। ধরেন এটা কি 60 না সমবাহু ত্রিভুজে? এটা কি জি 60? তাহলে এটা কি 60? 60 ওকে, মাশাআল্লাহ। তাহলে এর ভিতরে একটাকে যদি বাড়াতে চাই, তাহলে একটাতে যদি 70 করতে চাই, বাকি দুটো মাইনাস হবে না? জি কমবে তার মানে আমরা সমবাহু ত্রিভুজেও যদি ওটা ভেঙে একটা বাড়াতে চাই, বাকি দুটো আলটিমেট কি ছোট হয়ে যাবে। এরা তো অলরেডি সবাই সূক্ষ্মকোণ, দেখেন সবাই সূক্ষ্মকোণ না? জি বলেন সবাই সূক্ষ্মকোণ কিনা? জি স্যার। এখন যদি আবার একটা আরেকটু বড় করি, তাহলে তো আরো এরা সূক্ষ্মকোণী থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে সাধারণ ত্রিভুজের ক্ষেত্রেও এই সত্য। তাহলে সমবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো বাকি দুটো আলটিমেট সূক্ষ্মকোণ, তাই কিনা? আর যদি জি মানে স্যার। আমাদের এখানে ধরেন একটা স্থূলকোণ থাকতো, মানে 90 বড় যদি থাকতো, তাই না? তাহলে তো এই দুটো আরো চ্যাপ্টা মেরে যেত, আরো চ্যাপ্টা মারতো না? আপনি দেখেন, চ্যাপ্টা তো এমনি মারবে। দেখেন ধরেন এটাকে একটু বড় করলেন, আমি জাস্ট, হুবহু হবে না, হুম, ধরেন এটাকে একটু বড় করলেন, দেখেন তো, খেয়াল করে দেখেন, এই কোণটার এই বাহুটা একটু বাড়লো না? কোণটা একটু বাড়লো না? দেখেন তার বিনিময়ে কি বড় বাহুটা আরেকটু বাড়ছে কিনা? তার মানে হচ্ছে সত্য কথা, বড় বাহু সংলগ্ন কোণ দুটো আলটিমেট এমনি কি সবসময় সূক্ষ্মকোণ হবে, যে ত্রিভুজেরই হোক। ক্লিয়ার? আমি এখানে যদি 70 নিতাম, তাহলে এখানে হয়তো কমায় সেটা হয়তো ধরেন 55 নিলাম, বা একটা 50 নিলাম, আরেকটা 60 নিলাম। তারপরে তো এই বাহুটা তখন, এটা বড় নেওয়া মানে কি এক- এই বাহুটা তখন বড় হয়ে যেত, তাই হয়ে যেত কিনা? দেখেন কিভাবে বড় হতো আমি আপনাদের দেখাই। এই বাহুটা আমি একটু বড় করলাম, এই বাহুটাকে একটু বড় করলাম, সাপোজ ধরে, সরি, এটাই হচ্ছে ওই স্মার্ট বোর্ডের প্রযুক্তির বিষয় তো, ভালো না জানলে ঝামেলা হয়ে যায়। দেখেন এটা একটু বড় করলাম, একটু বড় করলাম, তাহলে ঘটনাটা কি ঘটলো দেখেন তো? এই বাহুটা বড় করার সাথে সাথে কোণ অনেকখানি বাড়ছে না? দেখেন তো কতটুকু বাড়ছে, বাড়ছে কিনা? জি আলটিমেট এই বাহুটাও বাড়ছে কিনা? তখন আলটিমেট দেখেন আমার কি হচ্ছে, এই পাশে যেহেতু বড় করছে, আলটিমেট এই কোণটা ছোট হয়েছে, তখন এটা 50 হবে, এটা 60 থাকবে। কথা বুঝতে পারছেন? আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাদের? তাহলে আমরা যখন এই টাইপেরই পাবো, তখন আলটিমেট আমরা উত্তর দিয়ে দিব কি সূক্ষ্মকোণ। তাহলে দেখেন এই যে বড় বাহু রিলেটেড দুটো কোণ কি সূক্ষ্মকোণ না? বলেন
এই কোণটাও সূক্ষ্ম কোণ, এটাও কি সূক্ষ্ম কোণ। যদিও আমাদের এখানে নতুন যেটা আসছে কি ওই মহাশয়ও কি আমাদের সূক্ষ্ম কোণ, কিন্তু তারা তার ওটা জানতে চায় না, তারা জানতে চেয়েছে এই দুইটা। বলে আজকের পর থেকে ভুল হবে? না স্যার। ক্লিয়ার? জি। যাক মাশাআল্লাহ। আমি কি সামনে যেতে পারি? জি স্যার। জি ওকে, স্যার। এবার দেখেন কোন স্কুলে মোট 200 জন শিক্ষার্থীর মধ্যে 150 জন ছাত্র, ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত? অনুপাতে যা চাই সেটাই বের করতে হয়, তাই না? ধরেন এখানে জি চাইছে স্যার। ছাত্র চাইছে, আর কি চাইছে? ছাত্রী। ছাত্রী চাইছে, তাই না? অনুপাতের একটা সহজ ভাষা হচ্ছে কি, যা যা চাইবে ওটার ভ্যালুটা বসালেই অঙ্ক হয়ে যায়। যেমন ছাত্র চাইছে, ছাত্রী চাইছে, মানটা বসিয়ে দিয়ে অঙ্ক হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই মানগুলো হুবহু দেওয়া থাকে না। মান অনেক সময় কি থাকে না, হুবহু দেয়া থাকেন। বলেন কথাটা বুঝতে পারছেন কিনা? হুবহু দেওয়া থাকে না। তখন আপনি কি করবেন? তখন মানটা বের করে নেওয়াই হচ্ছে সমাধান। ক্লিয়ার? এখন তাহলে আমাদের ছাত্র লাগবে, এখানে বলছে কি দেখেন, বলছে 200 জন শিক্ষার্থী, তাই কিনা, 150 জন ছাত্র। তাহলে আলটিমেট 200 ভিতর যদি 150 ছাত্র হয় তাহলে ছাত্রী কত? 50। 200 মাইনাস 150, তার মানে কত? 50। দেখেন হলো কিনা? তাহলে আমাদের ছাত্র হচ্ছে 150, ছাত্রী হচ্ছে 50। তাহলে কাটাকাটি করলে কত হবে? 3:1। 3 1। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অঙ্ক। বলেন ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। আহ আপনারা আরেকটু আমাকে জানাবেন যে আজকেই প্রথম ক্লাস করতেছেন এরকম কেউ আছেন কিনা। আশা করি পরবর্তী ক্লাসের ভিতর আমরা যারা ফ্রিতে ক্লাস করবেন তাদের অনেককেই যুক্ত করে ফেলবো। কথা বুঝতে পারছেন? স্যার এই ক্লাসের কি স্যার রুটিন দেওয়া হয়? না, এটা তো রুটিন অনুসারে চলে, এটা একদম প্রিমিয়াম কোর্স, টোটালি প্রিমিয়াম কোর্স। এটা হচ্ছে স্যার দেখেন না আমি কত স্লোলি অঙ্ক করাচ্ছি। দেখেন আমি যদি দেখেন লাইভটা ফেসবুকে চলছে, ফেসবুকে ব্যবসা মানে কি, চটকদার টপিক নিয়ে একদম সারাক্ষণ নাচতে হবে যতক্ষণ ক্লাসে থাকবে। এটা ফেসবুকে যাচ্ছে, আমি কিন্তু এগুলো কেয়ার করতেছি না। কেন করতেছি না? কারণ যেভাবে শেখাতে হবে সেটাই জরুরি, কে বেশি দেখলো বা কম দেখলো সেটা কিন্তু জরুরি না। বুঝতে পারছেন? এটা আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে। কয়দিন বলেন তো? 3 দিন। 3 দিন। শনি সোম বুধ সকালে 11টায়। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। এবার আমরা একটু পরের অঙ্কটাতে যাই, কি বলেন? হ্যাঁ, এই যে অঙ্কটা এখানে জি। বলছে ক ও খ একত্রে একটা কাজ 10 দিনে শেষ করে, খ একা কাজটি 14 দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কতদিন। খুবই বেসিক টাইপের অঙ্ক, তাই কিনা? আমি এটা নিয়ে একসময় একটা বেসিক বলছিলাম যে এই ধরনের কাজগুলোকে আপনি সূত্র ইউজ করেও করতে পারবেন। যেমন দুজনে একত্রে করলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। হুম? আর যদি দুজনের ভিতরে একজন একা করে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করি। বলছিলাম কিনা? জি স্যার। এটা নিয়ে মনে হয় কথা হয়েছিল। কিন্তু আমি বলেছিলাম যে এই টাইপের অঙ্ক হচ্ছে বেসিক লেভেলের, যদি অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে চান তাহলে আপনার উচিত যে সরাসরি বেসিকটা জানা, কারণ অ্যাডভান্স লেভেলের অঙ্কে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, অথচ অঙ্কের অর্ধেকের বেশি এটা থাকবে। মানে এটার উপর দাঁড়িয়ে পরের লেভেলটাতে দিতে হবে, তখন বেসিক না জানা থাকলে আপনি মাঠে মারা যাবেন। তার মানে সেক্ষেত্রে এটা দিয়ে যেমন 4-5 সেকেন্ডে বা 2-3 সেকেন্ডে সমাধান করতে পারবেন, ওই বেসিক থেকেও আপনি 2-3 সেকেন্ডে সমাধান করতে পারবেন, শুধু দরকার একটু চর্চা। ওতে বেসিকের লাভটা হচ্ছে পরে অ্যাডভান্স লেভেলের অঙ্কে গিয়ে আপনি বস হয়ে যাবেন। আর যে শর্ট টেকনিকে এখানে করলো লুভে পড়ে তার অবস্থা খারাপ হবে। এবং যখন 3 জনের থাকবে, ক খ থাকে না, ক খ ও খ এত 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 দিনে কাজটা করলো, পরে ক খ গ একত্রে করলে কতদিন লাগবে, এই অঙ্কগুলো এই সূত্রে করবেন তো মরবে। আপনার ডিরেক্টলি 1.5 থেকে 2 মিনিট 3 মিনিট সময় লাগবে, কারণ ওটা গুণ করতে হবে, যোগ করতে হবে, এসব করতে করতে অবস্থা খারাপ। ততক্ষণে বেসিকে আপনি মুহূর্তে সমাধান করতে পারবেন। আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা? জি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আসেন আমরা
এই সূত্র দিয়ে যদি করেন এটা তো তাহলে ডিরেক্টলি, মানে আমরা যখন যেটা দরকার এটা মাথায় রাখি, কিন্তু বেসিকটাকে স্যার করে এটা দিয়ে যদি করেন তাহলে আমার কত আছে, 14 আছে, 10 আছে, আর এদিকে কত, 14 - 10, তাই না? তাহলে 14 উপরে কাটাকাটি করার সময় মানে আমাদের মনে হয় কারোর ইয়াটা একটু ঝামেলা করছে, বুঝছেন? ওকে, ওকে, দেখেন তাহলে কি বুঝতে পেরেছি এখানে শিহাব ভাই কে, জি স্যার, আমি স্যার। আপনি কি কথা বলতেছেন? না, জি না স্যার। আমার সাথে তো কথা বলতেছেন না মনে হয়। আমার সাথে বলবো মাঝে মাঝে। তাহলে আপনি একটু অফ করলে একটু সাউন্ডটা হবে না। আমি একটু করে দিচ্ছি, দেখেন বলে এখন কোনো সাউন্ড আছে বলেন। না স্যার। এটা মাঝে মধ্যে দু একটা হেডফোনের সাথে এই প্রবলেমটা হয়, কোনো একটা অজানা কারণে আমার সাথে ক্র্যাশ করে। এর ভিতর ওই হিমেল ভাইয়ের এটা এরকম সমস্যাটা করতেছিল। না আমারটা না স্যার। না হিমেল না, ওই যে যে ভাইয়ের কথা বললাম, সরি। স্যার এখন কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওটা হচ্ছে কারোর ওখানে এখন মাইক্রোফোনটা, ওটা আমি জানি না, তবে এখন কিন্তু কোনো সমস্যা নেই, দেখেন। মানে আমি ভয়ে তাহলে থাকি আমাদের স্যার এখানে বলতে। না না না, যাদেরটা ঠিক এদেরটা কখনোই সমস্যা হয় না, যেমন ওই যে আমাদের আরেকজন ভাই আছে ওনারটা সমস্যা হয়। দেখেন, তাহলে যদি আমি কাটাকাটি করি, এটা কাটাকাটি করতে গেলে আপনি, এটা আমি কেন গুণ করতে না করি, গুণ করে তো আবার কাটতেই হবে, তাই না? এখন ডিরেক্টলি এটা 2 দিয়ে কাটেন, এটা 7 যাবে, এটা 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 × 7 = 35। 35। এটা উত্তর আসতে আছে, তাহলে এটা বেসিকে কিভাবে করবে আমি বলছিলাম, সেখানে বিস্তারিত বলছিলাম, একদিনের ক্ষমতা বের করবে ক খ, একটা কাজ করে 10 দিনে, তাহলে বলেন তো ওই বেসিক অনুসারে ক খ তাহলে একদিনে করবে কত, বলেন একদিনে কতটুকু কাজ করবে, এটাকে বিপরীত ভগ্নাংশ আনলে উত্তর হবে না, এত অংশ কিনা বলেন। জি স্যার। তাহলে এদিকে খ জি, একদিনে কত করবে বলেন, খ 10-11। একদিনে করবে আমাদের 14 ভাগের 1 ভাগ, এত অংশ, তাই না? তাহলে এই দুটোর পার্থক্য আমরা বের করব, তাহলে পার্থক্য বের করলে ক খ থেকে খ বাদ দিলে থাকবে কে, ক। এখন ক এর একদিন যদি আমরা বের করতে চাই, তাহলে 1/10 থেকে 1/14 বাদ দেব, বাদ। বাদ দিলে এখানে কত হবে, সরি, বলেন আমাদের এখানে কি করতে হবে, এটা লসাগু করতে হবে, কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে আমার কত আসতেছে, 70, কত আসতেছে বলেন তো, 70। 70। তাহলে 70 যদি আসে, তাহলে এখানে 7×10 = 70, আর এই জায়গায় আমার আস্তে আস্তে কত, 5। ক্লিয়ার? জি। এখন খেয়াল করে দেখেন, সরি, হুম, 5। তাহলে আমার এখানে থাকলো কত বলেন, আমার এখানে থাকলো আলটিমেট 2/70। উপরে দুই। 2, নিচে হচ্ছে কি দুই 70, নিচে তার মানে 70, এটা হচ্ছে 1/35। এটা একদিনের যদি তার এত অংশ করতে পারে, তাহলে এটা উল্টায় দিলে তার মোট সময় আসবে না, জি। বলেন তার মোট সময় আসবে কিনা, মোট সময় কত, জি স্যার, 35 দিন। 35 এখন এটা দিন। আমি লিখতে গিয়ে অনেক লিখলাম, কিন্তু আপনি তো এত লিখবেন না। দেখেন এটা বেসিক নিয়ে আমি লম্বা সময় এর আগে একটা পর্বে কথা বলেছি, এই কারণে আজকে আর এই অঙ্কে ঢুকলাম না, কারণ এক, যেহেতু আলোচনা হয়েছে, এটা আপনি ডিরেক্টলি কিভাবে সমাধান করবেন দেখেন। ডিরেক্টলি সমাধান হচ্ছে, আপনি এটা তো বুঝতেই পারছেন, 2 জনের, তার মানে একদিনের ক্ষমতা আর হচ্ছে এই ক্ষমতাটা, তাহলে এখানে যদি 70 হয়, 7, 5, তাই কেন 2, আপনি দেখেন 2 70 মানে কি 1/35, তার মানে কত, 35 দিন। এটা কিন্তু বেশি সময় লাগবে না, হয়তো ওটা এখানে একটু চিন্তা করতে হবে, আগের সূত্রে চিন্তা করতে হবে না, কিন্তু এটা আপনার বড় অঙ্কের ক্ষেত্রে এই ধাপটা প্রতিবারই করতে হবে, তার মানে এটা আগে থেকে চর্চা থাকাই তো ভালো। আপনারা কি বলেন? জি স্যার। আমি কি কথাটা বুঝাতে পারছি, বুঝতে পারছেন আপনারা? জি। ওকে, আমাদের এই অঙ্কটা দেখেন, 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এটার বর্গ বের করবে, দশমিকের বর্গ, মানে এটা বর্গ মানে তো বুঝতে পারছেন, এটা বর্গ মানে হচ্ছে এই যেটা এরকম হুবহু দুটো জিনিসকে গুণ করতে হবে, কি করতে হবে, দুটো জিনিসকে গুণ করতে হবে। গুণ। তাহলে হুবহু যদি দুটো জিনিসকে গুণ করতে চান, তাহলে এই জিনিসটার যখন এই একক ডিজিটটা গুণ করে 3 তারিখে 9, 9। 9। বাকিগুলো তো শূন্য, তাই না?
তাহলে আপনার দশমিকের পর এখানে তিনটা ঘর, এখানে তিনটা ঘর, মোট ঘর কয়টা বলেন তো? ছয়টা। 6টা। তাহলে আমার 9 আসছে, আরো 5টা শূন্য লাগবে। তাহলে দেখেন তো 6 ঘর হয়েছে না দশমিকের পর? জি হয়েছে কিনা? তার মানে যখন আপনি শূন্য শূন্য দিয়ে এই ধরনের গুণ করবেন, তখন মূল সংখ্যাটা শেষে যেটা থাকবে ওটা আগে গুণ করে ফেলবেন। কথা বুঝতে পারছেন কিনা? গুণ করে ফেলার পর বাকি দেখবেন এখানে কয়টা দশমিক, এখানে। মনে রাখবেন যে দশমিকের গুণের মূল ব্যাপারটা হচ্ছে যে দশমিকের পর মূল অঙ্কে কয়টা করে আছে, মানে সংখ্যা, ওই পরিমাণ দশমিকের পর সংখ্যা উত্তরে রাখতে হবে। আমি কি কথাটা বুঝতে পারছি? জি জি ওই স্যার। পরিমাণ কি করতে হবে, উত্তরে রাখতে হবে। কথাটা ক্লিয়ার? জি। বলেন। ওকে, তাহলে বলেন, কারো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন প্লিজ। নাই স্যার। স্যার প্রশ্ন নাই? মোট সবাই তো ক্লিয়ার? জি ওকে, মার্শাল্লাহ। এখন বলেন, এই জায়গাতে হুম আপনাদের আহ, যে ক্লাসগুলো করতেছেন, এক্ষেত্রে কতটুকু উপকৃত হচ্ছেন, বা বেসিকটা কতটুকু বুঝতেছেন প্রশ্ন সমাধানের? আলহামদুলিল্লাহ অনেক কিছুই, হ্যাঁ। যেগুলো মানে যেগুলো ওকে, আলাদা আমি ভাবে সবাইকে শিখতে গেলে আনমিউটের অনেকটা ব্যবস্থা করে দিচ্ছি। সময় লাগে। আপনাদের আপনাদের ডিমান্ড গুলো জানান আমাকে, আপনাদের চাহিদা জানান, আমি হেল্প করব। বলেন। স্যার আর যেগুলো আর কি মানে বিভিন্ন মানে আলাদা আলাদা ভাবে অধ্যায় করতে গেলে সময় লাগতো, এখানে দ্রুততার সহিত মানে করা যাচ্ছে আর কি। ওকে। আর হচ্ছে আহ, যারা নতুন যুক্ত হন তারা কতটুকু বুঝতেছেন? অনেকেরই অঙ্কের বিভিন্ন অধ্যায় করা নাই। আপনারা অনেকে আমার পেইড বেসে আবার করে ফেলছেন, তাদের জন্য অনেকের ক্ষেত্রে সহজ হয়। কিন্তু যারা নতুন আছেন তাদের অভিমতটা কি? আপনারা আরো কিভাবে আমার কাছ থেকে সাপোর্ট চান? স্যার অনেক সুন্দর বুঝতে পারছি। সুন্দর বুঝতে পারছেন, তাই না? বাকিরাও কথা বলেন। স্যার কনফিডেন্স গ্রো করতেছে ডে বাই ডে, মাশাআল্লাহ, এটা তো অবশ্যই পজিটিভ একটা বিষয়। স্যার আসসালামু স্যার আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, এর আগেও হ্যাঁ, একদিন বলছিলাম, তো যাই হোক বলেন। আবার একটু বলি, কিছু মনে করবেন না প্লিজ। তো স্যার ওই যে আপনার যে গ্রুপে এই মানে যে গ্রুপে এই ক্লাসগুলো দেন, ওটা তো অবশ্যই ফেসবুক গ্রুপ, তাই না স্যার? না, কোন গ্রুপে পেজে। দেন স্যার? মানে ফেসবুক পেজই তো স্যার? জি জি। জি স্যার, ওই যে আমি তো ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ কোনো কিছুই নাই, আমি বেশ কয়েকটা ক্লাস মিস করছি। আমি হচ্ছে ওই 1 নাম্বার ক্লাস থেকে স্যার সবগুলা, শুধু না, প্রাইমারির যেগুলা হচ্ছে এগুলা শুধু আলাদা করে নোট করতেছিলাম। তা আমার তো নাই, আমি আমার হাজবেন্ডেরটা দিয়ে যখন ঢুকি সে রাগারাগি করে যে বাদ দিছো, আবার কেন ফেসবুকে ঢুকতেছো। তো যদি স্যার কিছু মনে না করেন, এটা যদি আমাদের মানে অ্যাপসেও দেওয়া যায়, বা আপনার মানে উইদাউট ফেসবুক স্যার, মানে যদি দেওয়া না, যায় না, একটু যদি আপনাদের জন্যই কাইন্ডলি। আমরা অ্যাপসে দেবো। আমি বলি আপু, আমরা সব সময় চাচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। এই কারণেই আমরা আপনাকে অ্যাপসে দিব। এটা আমাদের একটু সময় লাগবে, এখন ঘোষণা করতেছি না কেন, ঘোষণা করলে আমাদের অফিসের চাপ বেড়ে যায়। তখন বলবে যে আমাকে আমাকে তথ্য দেন, আমাকে তথ্য দেন। বুঝেননি? সেটা আমাদের জি জন্য স্যার। কঠিন হয়। যখন সবকিছু গুছানো হয়ে যাবে, একদিন হয়তো আপনাদের গ্রুপে পোস্ট করে জানিয়ে দেবো যে আপনারা এই এই জায়গায় যুক্ত হয়ে যান। হ্যাঁ, আমরা ওটা করব। এটা এই মাসের শেষের দিকেই করব, একটু ধৈর্য ধরেন। কারণ আমরা ফুল কোর্সটা একদম যেমন ফ্রিতে দেবো, এবং যারা বাইরে থেকে আমাদের কোনো কোর্সে নেই তারাও এখানে এনরোল করতে পারবে। কারণ আমরা চাই যে আমাদের এই সেবাটা সবাই উন্মুক্ত ভাবে করুক, কারণ প্রাইমারি পরীক্ষার স্বপ্ন সবার। কথা বলছেন, অনেকে অনেক প্ল্যাটফর্মে ভর্তি হয়ে গেছে, তাদের গণিতের সমস্যা কিন্তু রয়ে যাবে। আবার আপনারা যারা আছেন তারা তো আমার কাছে ক্লাস করতেই আছেন, কিন্তু আমার কথা হচ্ছে জি সবাই জি স্যার। উপকৃত হোক এই সার্ভিসটা থেকে অন্তত। এই কারণে আমরা এটা প্রিমিয়াম কোয়ালিটি বজায় রেখেই আমরা সামনে ফেসবুক ব্রডকাস্ট অফ করে দেব। অফ করে আমরা সরাসরি পেইড বেসেই, বা আপনারা যারা ফ্রিতে যুক্ত হবে তাদের ওখানেই মূলত এই ক্লাসগুলো আমরা করব। কারণ আমি চাই যাদের সাথে ক্লাস করাবো তাদের সাথে যাতে আমার কথা হয়। যেমন আজকে মনে হয় নতুন যারা কথা বলছেন এর ভিতরে এক ভাই মনে হয় আমার সাথে কথা বলেছেন। আপনি আছেন কি? জি স্যার আছি। বলেন তো, আপনি প্রথম দিন গণিত কেমন বুঝলেন? স্যার মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাল্লাহ।
আপনারা কথা বলবেন, নতুন যারাই যুক্ত হয়েছেন তারা কথা বলবেন। কারণ হচ্ছে আমি একটা কথা বলি, শিক্ষকের সাথে কথা না বলে কখনোই আপনি শিখতে পারবেন না। আপনাকে শেখার জন্য হলেও কথা বলতে হবে। তবে আপু একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আমাদের ম্যাথের পাশাপাশি কি ইংলিশে প্রিভিয়াস কোশ্চেনের এভাবে ক্লাস কি নেওয়া যায়? হ্যাঁ, এটা তো অবশ্যই নেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমি একটু ইংলিশ এডিশন নিয়ে ব্যস্ত আছি। ওখান থেকে ফ্রি হলে আপনাদের এক্সট্রা সাপোর্ট দেব। কথা এই টাইমটাই রাখছি আপনাদের জন্য। এখন এটাকে বাড়ানো যায় কিনা ওটা আমি পরে দেখবো। ওটা যদি ইংলিশও নিয়ে আসি, সেক্ষেত্রে ওই সাপ্তাহিক রুটিনটা এই সময়েই থাকবে। মানে আমার কথা হচ্ছে আপনাদের সাথে আমি ফুল টাইম এঙ্গেজ থাকবো, সেটা যে কোনো ভাবেই হোক। হুম। জি স্যার, ওকে। আমারও এই প্রশ্ন ছিল স্যার, ইংলিশটা হলে খুবই ভালো হয়। মানে ম্যাথটা তো পারি, এই জন্য ইংলিশটা খুবই অবস্থা খারাপ। মাশাল্লাহ, মাশাল্লাহ। গণিত ভীতি দূর হচ্ছে, খুব ভালো লাগতেছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনারা লেগে থাকুন। আমি শুধু আপনাদের প্রতি অনুরোধ করি, আপনারা দৌড়াবেন না। দেখবেন পৃথিবীতে চটকদার কিছু পিছনে দৌড়াতে গেলে জীবনে সাকসেস আসবে না। আপনাকে প্রথম জিনিসটা মেনে নিতে হবে যে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প নাই, শর্টকাট কোনো রাস্তা নাই। কথা বলছেন? এখন সেটা পরিশ্রম করবেন শুরুতে করবেন নাকি ওই 4-5 বছর বেকার থেকে লাস্টে এসে করবেন, ওই সিদ্ধান্তটা আপনার। কিন্তু পরিশ্রম করতে হবে চাকরি পেতে গেলে। ঠিক আছে? তাহলে আমি কি আজকে শেষ করতে পারি? জি স্যার। ওকে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেবিলে থাকবেন।